প্রথমেই স্বাগত জানাচ্ছি মাইন্ড রিফ্রেশ প্রেজেন্টিং বায়োগ্রাফিতে। মাইন্ড রিফ্রেশের আজকের আয়োজনে রয়েছে অর্থনীতি শাস্ত্রে নোবেল বিজয়ী জীবিত কিংবদন্তি অমর্ত্য সেনের জীবন কাহিনী। চলুন শুরু করা যাক। যুদ্ধ, দুর্ভিক্ষ, দাঙ্গা, দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা এইরকম এক অস্থির সময়ের পটভূমিতে কেটেছিল তার শৈশব ও কৈশোর। সেই উজ্জ্বল সময়ের ভয়ঙ্কর কিছু ঘটনার চাক্ষুষ অভিজ্ঞতা হয়েছিল ওই বয়সেই। তার মেধাদীপ্ত যৌবন সাক্ষী হয়েছিল ভিন্নতর আরেকটি সময় পর্বের। ঔপনিবেশিক শাসন শোষণের প্রত্যক্ষ জোয়াল থেকে সদ্য স্বাধীন তৃতীয় বিশ্বের দেশগুলোতে তখন শুরু হয়েছে ব্যাপক সংস্কার ও নির্মাণযোগ্য। দারিদ্র ও ধ্বংসস্তূপের মধ্যে নতুন জীবন আর স্বপ্ন আকাঙ্ক্ষার কুঁড়িরা চোখ মেলতে শুরু করেছে। এসব স্মৃতির অনুষঙ্গ যার গবেষক সত্তার গভীরে হয়তো নিঃশব্দে তৈরি করে চলেছিল ভাবি নির্মাণযজ্ঞের ভূমি। তিনি আর কেউ নন ক্ষুধা, দুর্ভিক্ষ ও দারিদ্র্য বিষয়ে ভারতীয় বিশেষজ্ঞ অমর্ত্য সেন। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সের 1998-এর অর্থনীতিতে নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য এই শিক্ষাবিদ মূলধারার অর্থনীতির বাইরে ব্রাত্য বলে পরিগণিত। ভিন্ন এক শাখায় তার ব্যতিক্রমী অন্যান্য গবেষণাকর্মের জন্য এই পুরস্কার। তার এই পুরস্কারের সঙ্গে সঙ্গে অর্থনীতির মূল স্রোতে ফিরে এলো মানুষ, অধিকার ও জনকল্যাণ নামক শব্দত্রয়ী। 85 বছর আগেও গীতাঞ্জলির কাব্যে মানুষের যে জয়গান বিশ্বকে মোহিত করেছিল, তাই যেন শতাব্দীর শেষ লগ্নে এসে অর্থনীতি নামক জটিল বিষয়ে তার পাণ্ডিত্য স্বীকৃতি লাভ করল। রবীন্দ্রনাথের হাত ধরেই যেন এই স্বীকৃতি লাভ করলেন শান্তিনিকেতনের শ্রীপল্লীর প্রতীচী বাড়ির সন্তান। নোবেল যেন ফিরে এলো এই শান্তিনিকেতনেই। আরও একবার পৃথিবী জয় করল বাঙালি। অমর্ত্য সেনের জন্ম 1933 সালের 3রা নভেম্বর বোলপুরে শান্তিনিকেতনের গুরুপল্লীর এক খড়ের চাল বিশিষ্ট মাটির ঘরে। কেউ কেউ বলেন তার জন্মস্থান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের সোনারং গ্রামে। আঁতুর ঘরেই ছোট্ট শিশুটিকে দেখতে এসে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার অমর্ত্য নামকরণ করেছিলেন। তার একটি ডাক নামও ছিল বাবলু। পিতা ডক্টর আশুতোষ সেন ছিলেন শান্তিনিকেতনের রসায়ন শাস্ত্রে কৃতি গবেষক ও দক্ষ প্রশাসক। তিনি আগে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তাদের আদি নিবাস ছিল বাংলাদেশের মানিকগঞ্জে। পরে তিনি শান্তিনিকেতনে চলে আসেন। মাতা অমিতা সেনও ছিলেন রবীন্দ্রনাথের স্নেহধন্যা। অমিতা সেনের আদি বাড়ি বাংলাদেশের বিক্রমপুরে। অমর্ত্য সেনের শিক্ষা জীবন শুরু হয় ঢাকা শহরের সেন্ট গ্রেগরি স্কুলে। তার শৈশব জীবন কাটে ঢাকার ওয়ারিতে। 1942 সালে ফেব্রুয়ারি মাসে মাতামহ প্রাচ্যশাস্ত্র বিশারদ সুপণ্ডিত ক্ষিতিমোহন সেনের তত্ত্বাবধানে পড়াশোনার জন্য বালক অমর্ত্যকে শান্তিনিকেতনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আইএসসি পরীক্ষায় প্রথম হয়ে 1951 সালে প্রেসিডেন্সি কলেজে ইকোনমিক্স অনার্সে ভর্তি হন। 1953 সালে বিএতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে কেমব্রিজের ট্রিনিটি কলেজে স্নাতকোত্তর পাঠ নিতে চলে যান। সেখানেও প্রথম স্থান অধিকার করে সর্বশ্রেষ্ঠ ছাত্র হিসাবে রেনবারি স্কলারশিপ ও কেমব্রিজ অ্যাডাম স্মিথ পুরস্কার লাভ করেন। কেমব্রিজে থাকাকালীন অমর্ত্য শিক্ষক হিসাবে পেয়েছিলেন জন রবিনসন, পিয়ারো স্ট্রাফা, নিকি ক্যালডর, মরিস ডোবের মতো বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদকে। তাদের স্নেহ সান্নিধ্যে তিনি অনুপ্রাণিত ও প্রভাবিত হয়েছিলেন। 1959 সালে তিনি অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। শিক্ষা জীবনে তিনি যেসব পুরস্কার ও সম্মান লাভ করেন সেগুলি হল কেমব্রিজ অ্যাডাম স্মিথ প্রাইজ, রেনবারি স্কলারশিপ, স্টিভেনসন প্রাইজ, ট্রিনিটি সিনিয়র স্কলারশিপ, রিসার্চ স্কলারশিপ এবং প্রাইজ ফেলোশিপ। অমর্ত্য সেন দেশে ফিরে আসেন 1956 সালে। তারপর মাত্র 23 বছর বয়সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে যোগদান করেন। 1960 সালে তিনি যাদবপুর থেকে ভিজিটিং প্রফেসর হিসাবে হার্ভার্ড ইউনিভার্সিটিতে যান। হার্ভার্ডের মেয়াদ শেষ করে অমর্ত্য ট্রিনিটি কলেজে ফেলো হিসাবে কেমব্রিজে ফিরে যান। 1963 সালে দেশে ফিরে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে অর্থনীতির অধ্যাপক হিসাবে যোগদান করেন। এরপর লন্ডনে স্কুল অফ ইকোনমিক্সে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
1977 সালে অমর্ত্য সেন যোগ দেন কেমব্রিজের ট্রিনিটি কলেজের আচার্য পদে, যে কলেজে একদিন পাঠ নিয়েছিলেন বায়রন, টেনিসন, আইজাক নিউটন, রাদারফোর্ডের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিবর্গ। 450 বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী এই কলেজের মাস্টার পদটি ব্রিটেন তথা বিশ্বের শিক্ষা জগতে অন্যতম গৌরবময় পদ। এছাড়াও তিনি যেসব প্রতিষ্ঠানের ভিজিটিং প্রফেসর ছিলেন সেগুলি হলো কর্নেল ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, বার্কলে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং MIT আমেরিকা। অমর্ত্য সেন তার পেশাগত জীবনে যেসব সংস্থার সঙ্গে জড়িত এবং যেসব পদ অলঙ্কৃত করেছেন সেগুলি হলো দি ইকোনমিক সোসাইটির সভাপতি, দি ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যাসোসিয়েশনের সভাপতি, দি ইন্ডিয়ান ইকোনমিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দি আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি যেসব প্রতিষ্ঠান থেকে অনারারি ডিলিট উপাধি লাভ করেছেন সেগুলি হলো ভারতের বিশ্বজয়ী ইউনিভার্সিটি, ভারতের যাদবপুর ইউনিভার্সিটি, ভারতের কল্যাণী ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের লন্ডন গিল্ড হল ইউনিভার্সিটি, আমেরিকার উইলিয়ামসন কলেজ, আমেরিকার নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ এবং ভারতের ক্যালকাটা ইউনিভার্সিটি। এছাড়াও তিনি ডক্টর অনারিস লাভ করেন স্পেনের ভ্যালেন্সিয়া ইউনিভার্সিটি, সুইজারল্যান্ডের জুরিক ইউনিভার্সিটি, বেলজিয়ামের আর্থরাফ ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি, বার কলেজ এবং রিয়েল ইউনিভার্সিটি থেকে। তিনি 1994 সালে আমেরিকার সিরাকুজ ইউনিভার্সিটি থেকে অনারারি ডক্টর অব হিউম্যান লেটার্স লাভ করেছেন। 1993 সালে অনারারি ডক্টর অব ল ডিগ্রি লাভ করেছেন কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে। অনারারি ডক্টর অফ সায়েন্স লাভ করেছেন ব্রিটেনের এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে 1995 সালে। তিনি তার জীবনে এ পর্যন্ত দুনিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 32 বার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। তিনি জীবনে যেসব পুরস্কার লাভ করেছেন সেগুলি হলো মহালানবিস প্রাইজ, সিডম্যান অ্যাওয়ার্ড ইন পলিটিক্যাল ইকোনমি, সিনেটর এগনালি ইন্টারন্যাশনাল প্রাইজ ইন এবিক্স, অ্যালানসন ওয়ার্ল্ড হাঙ্গার অ্যাওয়ার্ড, জিন মেয়ার গ্লোবাল সিটিজেনশিপ অ্যাওয়ার্ড, ইন্দিরা গান্ধী গোল্ড মেডেল অ্যাওয়ার্ড অব দি এশিয়াটিক সোসাইটি, এডিনবার্গ মেডেল, ক্যাটালোনিয়া ইন্টারন্যাশনাল প্রাইজ এবং নোবেল প্রাইজ। তিনি 2000 সাল পর্যন্ত মোট 24খানা গ্রন্থ প্রণয়ন করেছেন। এসবই ইংরেজিতে রচিত। এর মধ্যে তার সর্বপ্রথম বাংলা গ্রন্থ জীবনযাত্রা ও অর্থনীতি প্রকাশিত হয় কলকাতার আনন্দ পাবলিয়ার্স থেকে। তিনি সাংবাদিকতাও করেছেন। অর্থনীতির ওপর বিখ্যাত পত্রিকাগুলিতে সম্পাদনার কাজ করেছেন বহুদিন। ইকোনমিক মেজারমেন্ট, ওয়েলফেয়ার ইকোনমিক্স, সোশ্যাল চয়েস অ্যান্ড পলিটিক্যাল থিওরি, অক্সিওমেটিক চয়েস থিওরি, ক্যাপিটাল থিওরি, গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইকোনমিক্স, ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং প্রজেক্ট, ইভ্যালুয়েশন অ্যান্ড বেনিফিট অ্যানালাইসিস, ফ্যামিনস, ইন্ডিয়ান ইকোনমি ইত্যাদি বিষয়ে পৃথিবীর নামি দামি সব কাগজে দ্বিভাষিক প্রবন্ধ রচনা করেছেন। তার আলোচ্য বিষয় ছিল ওয়েলফেয়ার ইকোনমিক্স। সংবাদপত্র সম্পর্কে অমর্ত্য সেনের অমর বাণী হচ্ছে, যে দেশে সংবাদপত্র স্বাধীন সে দেশে দুর্ভিক্ষ হয় না। বাংলাদেশ একসময় ছিল দুর্ভিক্ষের দেশ এবং তার গবেষণারও অন্যতম দেশ ছিল বাংলাদেশ। বাংলাদেশের 1843 এবং 1947 সালের দুর্ভিক্ষ নিয়ে তিনি গবেষণা করেন। অমর্ত্য সেনের দুর্ভিক্ষের অর্থনীতি তত্ত্ব দুর্ভিক্ষ সম্পর্কে নতুন মূল্যায়নের সুযোগ সৃষ্টি করেছিল। স্টকহোম একাডেমি অফ সায়েন্স 1998 সালে অমর্ত্য সেনকে অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত করেন। পুরস্কার পাওয়ার কারণ হিসাবে বলা হয়েছে, কল্যাণমূলক অর্থনীতিতে অধ্যাপক সেনের কাজ এবং তত্ত্ব আমাদের দুর্ভিক্ষের নেপথ্যের অর্থনৈতিক কারণ বুঝতে সাহায্য করেছে। অর্থনীতির কেন্দ্রীয় বিষয়ে তার অবদান বহু বিষয়ে চর্চার দ্বার খুলে দিয়েছে, নতুন প্রজন্মের কাছে নতুন দিগন্ত উন্মোচন করেছে। অমর্ত্য সেনের ওপর রবীন্দ্র প্রতিভার যে দিকটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে তা হলো সেই বিশ্ব মনীষীর নিরপেক্ষ বিচারবোধ। জীবনের প্রতিটি ক্ষেত্রে যার প্রতিফলন ঘটেছে। 1996 জুন মাসে দি নিউ ইয়র্ক রিভিউ অফ বুকস পত্রিকায় টেগোর অ্যান্ড দি ওয়ার্ল্ড শীর্ষক প্রবন্ধে তিনি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।
রবীন্দ্রনাথের বিশ্বজনীনতা এবং প্রাচ্য ও প্রতীচ্যের মেলবন্ধনের আকাঙ্ক্ষী এই বিশ্ব দার্শনিকের সুগভীর জীবনবোধ ব্যক্তি অমর্ত্যকে গভীরভাবে প্রভাবিত করেছে। অমর্ত্য সেন প্রথম এশিয়া তথা উন্নত দুনিয়ার বাইরের মানুষ যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন। তিনি এই পুরস্কার পেয়েছেন এককভাবে, যা বিজ্ঞানের যে কোনো শাখাতেই ইদানিং বিরল ঘটনা। প্রথাগত অর্থবিজ্ঞানের সীমানা পেরোনোর যে সাহসী মেধার পরিচয় তিনি রেখেছেন, সুইডিশ একাডেমির এই পুরস্কার তারই স্বীকৃতি। এরকম একটি বিজ্ঞানের দারিদ্র্য, অসাম্য তথা জনকল্যাণের প্রশ্নগুলোকে উত্থাপন করে অমর্ত্য সেন অর্থনীতির মর্মবস্তু ও আঙ্গিকে মানবিক উপাদান মুক্ত করে তাকে আরও বাস্তবনিষ্ঠ তথা ঐশ্বর্যবান করে তুলেছেন। এই সভ্যতার রূপকার যারা, সেই শ্রমজীবী মানুষের বিপুল সংখ্যকই দারিদ্র্য ও অশিক্ষার অন্ধকারে দুঃসহ জীবনযাপন করে চলেছেন। তাদের জীবনে অমর্ত্য সেনের কল্যাণ অর্থনীতি কতটুকু আলো জ্বালাবে এবং কিভাবে তা সম্ভব হবে, সে প্রশ্ন এখানে বিচার্য নয়। কিন্তু এই বঞ্চিত উপেক্ষিত মুখগুলোর উপর তিনি তার গবেষণার সন্ধানী আলো ফেলে গোটা বিশ্বের নজর ঘুরিয়ে দিয়েছেন। এটাই আগামী সহস্রাব্দের পথে এক কল্যাণময় ইতিবাচক দিক। অমর্ত্য সেন নোবেল পুরস্কারে প্রাপ্ত সমুদয় অর্থ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দারিদ্র্যপীড়িত মানুষের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ইতিমধ্যে প্রতীচী নামে একটি ট্রাস্টও গঠন করা হয়েছে। বন্ধুরা, যদি আমার এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেল মাইন্ড রিফ্রেশকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। জয় হিন্দ, জয় ভারত।